আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? পাশে একটা ছবি দেখতে পাচ্ছেন। ফেসবুকে এই ছবিটি ঘোরাঘুরি করতেছে, সবাই শেয়ার করতেছে, সবাই প্রশংসা করতেছে। এই ছবিতে থাকা একটা ছেলেকে দেখতে পাচ্ছেন। সেই ছেলেকে নিয়ে সবাই ভালো ভালো মন্তব্য করতেছে। এখন এই ছবি নিয়ে কেন সবাই এত মাতামাতি বা এত প্রশংসা? কি এমন আছে এই ছবিতে? একটা মেয়েকে দেখতে পাচ্ছেন বউ সাজে। মেয়েটাকে নিয়ে মূলত একটা হিস্টোরি আছে। মেয়েটার কোলে একটা ছোট্ট বাবু আছে, মেয়ে বাবু। এটি হচ্ছে ওই নতুন বউয়ের সন্তান। তার আগে একটা বিয়ে হয়েছিল, সেই ঘরের সন্তান এই ছোট্ট বাবুটা। এখন আপনারা বলতে পারেন যে আগে যদি একটা বিয়ে হয়ে থাকে তাহলে আবার কেন বিয়ে বসলো? মেয়ের ক্যারেক্টার লুজ, চরিত্র খারাপ। আসলে এমন কিছু না। যেহেতু শুরুতে আপনাদেরকে একটা কথা বলেছি, এই ছবি নিয়ে প্রশংসা, সোশ্যাল মিডিয়াতে প্রশংসা বাঁচতেছে এই ছবি। এই মেয়েটার প্রথম স্বামী একটা দুর্ঘটনার শিকার হয়ে মারা যায়। বেশি দিন হয় নাই, অল্প কিছুদিন হয়েছে। তো আমাদের সমাজ ওই যে যাদের স্বামী মারা যায় বা যারা বিধবা হয়ে যায় তাদেরকে একটু অন্যরকম চোখে দেখে। সমাজের চোখে তারা বোঝা হয়ে যায়, পরিবারের কাছে তারা বোঝা হয়ে যায়। এমন অনেক বাজে মন্তব্য শুনতে হয় এই ধরনের মেয়েদের। ফাঁসে যে ছেলেটাকে দেখতে পাচ্ছেন, সে এমন একটি কাজ করেছে যার কারণে সবাই তাকে নিয়ে প্রশংসনীয় মন্তব্য করতেছে। ছেলেটির নাম হচ্ছে রাশেদ, মেয়েটির নাম হচ্ছে রুবিনা। রাশেদ লক্ষ্য করলো রুবিনা হচ্ছে একজন সংগ্রামী মা। কেন সংগ্রামী মা? কারণ তার ছোট্ট একটা সন্তান রয়েছে। এই মুহূর্তে তার পাশে থাকা দরকার, তার ভালোবাসার দরকার, তার পাশে এমন একটা মানুষ থাকা দরকার, তার যে বাকি জীবনটা আছে তাকে যেন সে বাকি জীবনটা সুন্দরভাবে কাটাতে পারে এমন একটা সুযোগ দেওয়া দরকার, একজন সাপোর্টার দরকার। সে প্রস্তাব দিল রুবিনাকে বিয়ে করবে। যখন এই প্রস্তাব দিল, রাশেদের পরিবার রাশেদকে অনেক ধরনের কথাবার্তা শোনাতে লাগলো। আমরা যে ধরনের মন্তব্য করি, এই সমাজ যে ধরনের মন্তব্য করে একজন বিধবাকে যখন বিয়ে করতে কেউ বলে, ঠিক ওই ধরনের মন্তব্য শুনতে হয়েছে রাশেদকে। পরিবার থেকে নানান ধরনের বাধা এসেছে, কিন্তু রাশেদ একটা জায়গায় স্থির ছিল। একটা জায়গায় সে স্থির ছিল, সে রুবিনাকে বিয়ে করবেই। রুবিনাকে নতুন একটা জীবন উপহার দিবে। রুবিনার যে মেয়ে সন্তান রয়েছে, মেয়ে সন্তানকে বাবার পরিচয় দিবে। ওই ছোট্ট মেয়েটাকে তার মেয়ে হিসেবে গ্রহণ করবে। অনেক বাধা, অনেক কিছু হয়েছে। সমাজের লোক তাকে নানান ধরনের কথা বলেছে যে সে একজন বিধবা নারী, তাকে কেন বিয়ে করবে। আমাদের সমাজ যে কথাগুলো বলে, ঠিক ওই কথাগুলো এই রাশেদকে বলেছিল, কিন্তু রাশেদ কারো কথাই শুনলো না। একটা সময় রাশেদ রুবিনাকে বিয়ে করে, তার সন্তান সহকারে দুজনের দায়িত্ব নেয়। তো কোনো একজন ব্যক্তি, যেহেতু বিয়ের প্রোগ্রামে অনেক মানুষ থাকে, কেউ ভিডিও করে, কেউ ছবি তোলে, ঠিক ওরকম একটা ছবি কোনো এক ব্যক্তি তুলেছিল। তোলার পরে এটাকে যখন সোশ্যাল মিডিয়াতে আপলোড করে বিস্তারিত লেখে, মুহূর্তের মধ্যে এই ছবিটি ভাইরাল হয়ে যায় এবং সবাই প্রশংসা করে ওই ছেলেটার। ওই ছেলেটা হচ্ছে রাজমিস্ত্রি। যদিও সে রাজমিস্ত্রি, কিন্তু তার মনটা, তার যে ভিতরের যে মানুষটা অনেক বড়, যেটা সচরাচর কেউ করতে পারে না, কেউ করার সাহস পায় না। একজন বিধবা নারীকে যখন কেউ বিয়ে করতে বলে, কত ধরনের মন্তব্য, কত ধরনের চিন্তাভাবনা, পিছু হাটে 100 বার। আর সে জায়গায়
সে এগিয়ে এসেছে এই রুবিনার পাশে, রুবিনার মেয়ের পাশে। তো আসলে এটা সত্যি একটা প্রশংসনীয় কাজ, কারণ এমন কাজ হয়তো, এমন উদ্যোগ সবাই নিতে পারে না। এই জন্যই মূলত এই ছবিটা সোশ্যাল মিডিয়াতে এত বেশি ভাইরাল, সবাই শেয়ার করতেছে, এখনও শেয়ার হচ্ছে। তো সম্পূর্ণ ঘটনা শোনার পর আপনার কাছে কি মনে হচ্ছে? রাশেদ যে কাজটা করেছে, যে একটা বিধবা নারীকে বিয়ে করে ঠিক করলো কিনা? ছোট্ট মেয়েটার দায়িত্ব নিয়ে কি ঠিক করেছে কিনা? আপনাদের মতামত কমেন্টে লিখে জানাবেন। আসসালামু আলাইকুম।